बोला जलेबी उठा के ट्रे में डालने का मतलब समझ जाएगा, ठीक है, अपना दिमाग मत लगाएगा। घूमने के लिए आए थे कोलकाता में, तो आपका कचौड़ी आप ट्राई करेंगे। बताइए, आराम से बताइए कैसा लगा आपको। आप कहाँ से आए? हम जलपाईगुड़ी से आए हैं। आपको वहाँ से आ गए, हम लोग कभी जाके कभी यार 600 কিলোমিটার দূর থেকে এসেছি। এই চা খাবো না তাই বলে 600 কিলোমিটার দূর থেকে এসেছি কি খেতে? এটা খেতে, এটাই খেতে এসেছি। কলকাতাকে বলা হয় ফুডের হাব। আর ব্রেকফাস্ট, এখানে ভ্যারাইটি টাইপের ব্রেকফাস্ট কিন্তু পাওয়া যায়, শুধু একরকম না, ভ্যারাইটি রকম। অনেকদিন পর ফুড ব্লগিং এ নেমেছি, একদম জমিয়ে, মানে কোমরে গামছা বেঁধে নেমেছি আজকে। আজকের ব্লগটা কিন্তু একটা ক্রেজি লেভেলের ব্লগ হবে, কারণ লালি ছাঙ্গানি আর পাপ্পি ছাঙ্গানির মধ্যে আমি কম্পারিজন করবো। আর এন্ড অফ দ্য মোমেন্ট, মানে খাওয়ার পর আমি ডিসাইড করবো যে কোনটা আসলে খেতে টেস্টি আর কোনটা ওভার হাইপ। চত্বরে যখন এসেই গেছি বস ছাঙ্গানি কচুরি ট্রাই করতে, তখন বিশ্ববন্ধুতে একটু চলে এলাম রোজ সন্দেশ স্টাইলে ট্রাই করতে। মানে শুরুটা যদি মিষ্টি মুখ দিয়ে হয় তারপরে শেষটাও নাকি ভালো লাগে, তো সন্দেশটা একটু ট্রাই করি। বেশ তো আছে বস, 13 টাকা নিচ্ছে, পুরো স্মেলটা এনহ্যান্স করে দিয়েছে সন্দেশটা। পিছনে লালি ছাঙ্গানি যেতে ভাই প্রচন্ডই ভয় লাগছে, মানে লোকটা এত অ্যাংরি বলে, যাবো কিনা ওটাই ডিসাইড করছি। তাও যাবো ভাই, খাওয়াটা আগে ইম্পর্টেন্ট, খাওয়া তো খেতেই হবে ভাই। যাই, প্রচুর স্কেয়ার নিয়ে যাচ্ছে। बोला जलेबी उठा के ट्रे में डालने का मतलब समझ जाएगा, ठीक है, अपना दिमाग मत लगाएगा। दो उनको जलेबी ट्रे में, आइए पकड़ाइए उनको, दो कुछ कर दिया। আমি ভাবছিলাম ভাই আমাকেই গালিটা দিবে, কিন্তু আমাকে কিন্তু গালিটা দেয়নি, ওখানকার যে স্টাফ ছিল তাকে। ভাই দেখি কিরকম ভয়, আমি তো ভয় ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, ক্লাব কচুরি নিয়ে নিয়েছি, এক একটা পিস সবাই জানে যে ওই 10 টাকা করে পিস। আমি একটু সবজিটা খেয়ে দেখি, আর শাল পাতাতে সার্ভ করেছে। ভালো আছে, স্পাইসি আছে। কচুরিগুলো কিন্তু বেশ ক্রিস্পি। আমাদের ওখানে যে ঝিঙের কচুরিগুলো পাওয়া যায় অনেকটা ওরকমই খেতে। এটার সাথে জিলাপিটা ওভার দ্য টপ টেস্ট না, ঠিকঠাক, অ্যাভারেজ। লালি ছাঙ্গানি খাওয়া শেষ, এবার পাপ্পি ছাঙ্গানি যাব। একদম সামনেই দোকান, দেখা যাক এখানকার টেস্টটা কিরকম। তারপরে চলে আসি পাপ্পি ছাঙ্গানিতে। আর পাপ্পি ছাঙ্গানিকে দেখে তো মনে হচ্ছে কচুরি বিক্রেতা কম, সেলিব্রিটি বেশি। বাবা, লোকজন এসে সেলফিও তুলছে, মানে যাতান অবস্থা। হ্যাঁ, हम घूमने के लिए आए थे कोलकाता में, तो आपका कचौड़ी आप ट्राई करेंगे। बताइए, आराम से बताइए कैसा लगा आपको। आप कहाँ से आए? हम जलपाईगुड़ी से आए हैं। आपको वहाँ से आ गए, हम लोग कभी जाके कभी यार ওই ছাঙ্গানি ট্রাই করে এবার এই ছাঙ্গানিতে এসেছি, পাপ্পি ছাঙ্গানিতে। এখানকার ভাই পাপ্পি মানে বিহেভিয়ার সত্যি দারুণ। এখানে সেম জিনিস নিয়েছি, এখানকার একটু সবজিটা খেয়ে দেখি আগে। সবজিটা সেম একই রকম, ঝুরি ভাজা দেওয়া, সেই স্পাইসি তরকারি।
কচুরিটা দু জায়গারই ক্রিস্পি। আমার এই কচুরিটা বেশি ভালো লাগলো, কেন জানি না, ওটাতে হিঙের গন্ধটা একটু বেশি ছিল। কত রকম জিলাপি, এটাতে স্পাইসি ভাবটাও কিন্তু কম। পাপ্পি ছাঙ্গানির থেকে কিন্তু তোমার ওই লালি ছাঙ্গানির ভিড়টা অনেকটাই বেশি। জাস্ট লুক এট দিস ভিড়, কিন্তু ওটা কিন্তু একটু ওভার হাইট। আই থিঙ্ক টেস্ট যদি একই খেতে হয় তোমাদেরকে, তাহলে ভাই পাপ্পি ছাঙ্গানিতেই আসো, টেস্টের সেরকম কোনো ফারাক নেই। ভিড়টা জাস্ট দেখো দুটো দোকানের। এবার কনক্লুশনে আসা যাক। দেখো, লালি ছাঙ্গানি, পাপ্পি ছাঙ্গানি দুজনেই ভাই যে তরকারিটা সার্ভ করছে সেটা প্রচন্ড স্পাইসি। স্পাইসি ওয়াইজ দিক থেকে দেখতে গেলে পাপ্পি ছাঙ্গানির একটু স্পাইসিনেসটা কম, আর কচুরিতে যে হিঙের স্মেলটা একটু কম, আর লালি ছাঙ্গানিরটা বেশি। লালি ছাঙ্গানির ভাই বিহেভিয়ার তোমরা তো জানোই, আমি প্রচন্ড স্ক্যার্ড হয়েছিলাম যে কি না কি বলে দিবে, কিছু বলেনি, ঠিকঠাক মানে আর কি ওই আর কি মুডে ছিল না আজকে। আর পাপ্পি ছাঙ্গানির কিন্তু বিহেভিয়ার খুব সুন্দর, আমি একটু গল্পও করে আসলাম ওনার সাথে, মানে বেশ ভালো লাগলো। আর কলকাতার যে ফুডের হাব সেটা আবার এই ভিডিও থ্রু, অনেক ভিডিও দেখেছো, এই ভিডিও থ্রু প্রমাণ হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, and love you to my all subscribers। সাবস্ক্রাইব করে যেও, তাহলে আরো কিছু এক্সাইটিং দেখতে পাবো।